আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। দৈনন্দিন জীবনে যখন কোনো জটিলতার সৃষ্টি হয়, মানে ধরুন কোনো বড় সমস্যা, হুম আমরা তখন খুব স্পষ্ট একটা সমাধান খুঁজি। ঠিক একদম স্পষ্ট একটা ব্যাখ্যা চাই আমরা। যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানের বিষয়টা। কারো হাত ভেঙে গেলে এক্স রে রিপোর্টে আমরা স্পষ্ট দেখতে পাই যে হ্যাঁ, হাড়ে এই জায়গাটাতে চির ধরেছে। একদম সাদা কালো একটা বিষয়। হ্যাঁ, ডাক্তার ওই সাদা দাগটা দেখিয়ে বলেন ঠিক এখানেই সমস্যা। আর এই যে একটা দৃশ্যমান স্পষ্টতা, এটা কিন্তু আমাদের খুব স্বস্তি দেয়। তা তো বটেই, কারণ আমরা কারণটা চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হয় তখন, মানে মানুষের যুক্তির এই এক্স রে মেশিনটা যখন জীবনের বৃহত্তর ঘটনাগুলোর সামনে পুরোপুরি অকেজো হয়ে যায়, তখন আসলে কি ঘটে? হ্যাঁ, সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি, পবিত্র কোরআনের সূরা আল কাহফের ৬০ থেকে ৮২ নম্বর আয়াতে বর্ণিত নবী মুসা আলাহিসাল্লাম এবং আল খিদেরের সেই ঐতিহাসিক সফরের ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এই ঘটনাগুলো কিন্তু নিছক কোনো গল্প নয়। একদমই না। আমাদের আজকের এই আয়োজনের মূল লক্ষ্যই হল এটা অনুসন্ধান করা যে মানে মানুষের জ্ঞান, তা সে যতই বড় পণ্ডিত বা নবীরই হোক না কেন, সেটা কতটা সীমাবদ্ধ হতে পারে। ঠিক। এই ঘটনা প্রবাহ কিভাবে আমাদের জীবনের চরম আঘাতগুলোর মাঝে ঐশ্বরিক ন্যায় বিচার বুঝতে সাহায্য করে, আর কিভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক বিনয় বা ইন্টেলেকচুয়াল হিউমিলিটি অর্জন করতে শেখায়, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। আসলে এই পুরো আখ্যানটি কোরআন শাস্ত্রের অন্যতম একটি বেশ জটিল জ্ঞানতাত্ত্বিক এবং ধর্মতাত্ত্বিক কাঠামো বলা যায়। বেশ গভীর একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই সফরের প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণে। মানুষের বুদ্ধিবৃত্তিক অহংকার কিভাবে তার জ্ঞানার্জনের পথকে রুদ্ধ করে দেয়, তার একটা নিখুঁত চিত্র এখানে ফুটে উঠেছে। আচ্ছা। যখন মুসা আলাহিস সাল্লামের মনে এই ধারণাটি জন্ম নিল যে পৃথিবীতে তিনিই সবথেকে জ্ঞানী। মানে একটা হিউম্যান নেচার হিসেবেই হয়তো। হ্যাঁ, ঠিক তাই। তো সেই ধারণাকে ভেঙে দেওয়ার জন্যই মূলত এই সফরের সূচনা। সোর্স মেটেরিয়ালগুলো আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হলে স্রষ্টার সামনে চরম বিনয়, বা যাকে আমরা ইনকিসার বলি, সেটা প্রদর্শন করতে হয়। মানে ইগোটাকে একদম সরিয়ে রাখতে হবে। একদম। এই ঘটনাটি আমাদের শেখায় যে দৃশ্যমান জগতের বাইরেও এমন এক অদেখা জগৎ রয়েছে যার সমীকরণ মানুষের সাধারণ যুক্তির অনেক ঊর্ধ্বে। এই যে সফরের শুরুর বিষয়টা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। মানে আয়াতে যে ভৌগোলিক লক্ষ্যের কথা বলা হয়েছে, বেশ কৌতূহল জাগায়। ওই যে দুই সমুদ্রের সঙ্গমস্থলের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, সোর্সেস জানাচ্ছে যে মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী ইউশা ইবনে নুন মজমা আল বাহরাইনের দিকে যাত্রা করেছিলেন। এই দুই সমুদ্র শব্দবন্ধটির ভেতরে নিশ্চয়ই কেবল একটা ভৌগোলিক অবস্থানের চেয়ে অনেক গভীর কোনো রূপকর্থ লুকিয়ে আছে, তাই না? আপনি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এই দুই সমুদ্রের মিলনস্থল মূলত দুটো ভিন্ন জ্ঞানতাত্ত্বিক জগতের মিলনকে নির্দেশ করে। আচ্ছা, মানে জ্ঞানের দুটো আলাদা স্রোত। ঠিক। একটি হলো মুসা আলাইহিস সালামের দৃশ্যমান এবং বাহ্যিক আইনের জগৎ, হুম যাকে আমরা শরিয়া বলে থাকি। হুম আর অন্যটি হল আল খিদ্রের কাছে থাকা গুপ্ত ঐশ্বরিক জ্ঞান, যাকে ইলমে লদুন্নি বলা হয়। হুম তো এই দুটি ধারার যেখানে মিলন ঘটে, সেটাই হলো চূড়ান্ত জ্ঞানার্জনের গন্তব্য। কিন্তু সেই গন্তব্যে পৌঁছনোর পথটা তো মোটেও মসৃণ ছিল না। একদমই না। আয়াতে তাদের পথ চলার এক অসীম ক্লান্তির কথা উল্লেখ করা হয়েছে, আরবিতে যাকে নাসাবান বলা হয়েছে। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য এই ক্লান্তি অপরিহার্য একটা উপাদান। এই ক্লান্তির বিষয়টা নিয়ে মানে আমার মাথায় একটা অ্যানালজি আসছে। হ্যাঁ, বলুন। ধরুন, ভরা গ্লাসে যেমন নতুন করে পানি ঢালা যায় না, কারণ সেটা উপচে পড়ে। হ্যাঁ, জায়গা তো নেই। ঠিক তেমনি ইগো বা অহংকারে পরিপূর্ণ মনে কোনো নতুন আধ্যাত্মিক জ্ঞান প্রবেশ করতে পারে না। দীর্ঘ সফরের এই যে শারীরিক ও মানসিক ক্লান্তি, তা যেন সেই গ্লাসটি খালি করারই একটা প্রক্রিয়া। বাহ, খুব সুন্দর একটা তুলনা। ভেতরের অহংকারকে ভেঙে গুড়িয়ে দিয়ে মনকে নতুন কিছু ধারণ করার উপযোগী করে তোলা। আর পাশাপাশি এই যাত্রায় ইউশা ইবনে নুনের যে ভূমিকা, মানে নিরলসভাবে যে তিনি খেদমাত বা সেবা করে গেছেন, সেটাও তো আমাদের জ্ঞান অন্বেষণের পথে একটা বড় শিক্ষা দেয়। ওই যে গ্লাস খালি করার কথা বললেন না,
শারীরিক এবং মানসিক ওই পরিশ্রান্ত অবস্থাতেই মানুষের ভেতরের অহংবোধ সবচেয়ে দুর্বল থাকে। হুম। আর ইউশা ইবনে নুনের যে সেবার কথা এলো, এটা হলো নিঃস্বার্থ আনুগত্যের একটা রূপ। জ্ঞানীর সান্নিধ্যে থেকে তার সেবা করাটা নিছক কোনো সাধারণ কাজ নয়, এটা আসলে আত্মিক প্রশান্তি এবং পরিপক্কতা অর্জনের একটা ধাপ, আচ্ছা। যা পরবর্তীতে তাকে নবুয়তের মতো বিশাল দায়িত্ব বহনের যোগ্য করে তুলেছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি এই সফরের আরেকটা দিক নিয়ে বেশ একটু দ্বিধায় ভুগি। কোন বিষয়টা? যুগ যুগ ধরে আল-খিদেরের আসল পরিচয়, তার বংশ পরিচয় বা তিনি অমর কিনা এসব নিয়ে তো অসংখ্য লোককথা প্রচলিত আছে সমাজে। হ্যাঁ, প্রচুর মিথ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের সোর্স মেটেরিয়ালগুলো তার ব্যক্তিগত পরিচয়ের চেয়ে তিনি কি কাজ করছেন বা তার ফাংশনটা কি সেটার উপরই পুরো ফোকাস রেখেছে। হুম। একজন মানুষের আত্মপরিচয়কে এভাবে সম্পূর্ণ মুছে ফেলে শুধু তার কাজকে এতটা গুরুত্ব দেওয়ার পেছনের কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? কারণ হল আল-খিদেরের ব্যক্তিগত পরিচয় এখানে একেবারেই অপ্রাসঙ্গিক। মানে তিনি কোনো জাদুকর বা রহস্যময় পৌরাণিক চরিত্র নন। হ্যাঁ, অনেকে তো রূপকথার মতো বানিয়ে ফেলে। ঠিক, তিনি আসলে ঐশ্বরিক ফাইসালা বাস্তবায়নের একটি নিখুঁত মাধ্যম। এই আখ্যানটি মূলত ঐশ্বরিক ইচ্ছার রূপায়ণ নিয়ে, কোনো ব্যক্তির জীবনী নিয়ে নয়। তার কাজের মাধ্যমেই মেসেজটা দেওয়া হচ্ছে। একদম। তার কাজ হল আল্লাহর অদৃশ্য সিদ্ধান্তগুলোকে বাস্তব রূপ দেওয়া। তাই তার পরিচয়ের চেয়ে তিনি যে ঐশ্বরিক বিধানের প্রতিনিধিত্ব করছেন, সোর্সগুলোর সেদিকেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে চায়। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সফরের মূল অংশটি ৬৬ থেকে ৭০ নম্বর আয়াতে বর্ণিত ছাত্র এবং শিক্ষকের মধ্যকার যে চুক্তিনামাটা আছে সেটা আরও বেশি যৌক্তিক মনে হয়। হ্যাঁ, ওই অংশটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু এই চুক্তির শর্তগুলো দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। মুসা আলাইসাল্লামের মতো একজন মহান নেতা, যিনি স্রষ্টার সাথে সরাসরি কথা বলেন, কালিমুল্লাহ। হ্যাঁ, তিনি তার সমস্ত কর্তৃত্ব সরিয়ে রেখে আল-খিদেরের কাছে বিনীতভাবে ছাত্র হওয়ার অনুমতি চাইছেন। জ্ঞান অন্বেষণের লক্ষ্য যে দুনিয়াবি ক্ষমতা নয়, বরং আধ্যাত্মিক পরিপক্কতা বা রুশদা অর্জন, তার এমন উদাহরণ সত্যিই বিরল। এটা আসলে ইসলামী শিক্ষাদানের নীতি এবং আদব বা শিষ্টাচারের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। একজন ছাত্রের আচরণ কেমন হওয়া উচিত তার একটা নিখুঁত রূপরেখা এখানে দেওয়া আছে। মুসা আলাইহিসসালাম মেনে নিয়েছিলেন যে জ্ঞানের মূল উৎস কেবলই আল্লাহ, আর শিক্ষক হলেন সেই জ্ঞান পৌঁছানোর একটা মাধ্যম মাত্র। এই যে নিজের পদমর্যাদাকে সম্পূর্ণ ভুলে গিয়ে জ্ঞানের সামনে মাথা নত করা, এটাই হলো বুদ্ধিবৃত্তিক নম্রতার চরম প্রকাশ। তা ঠিক, কিন্তু আল-খিদার যে শর্তটা দিলেন, আজকের যুগের ভাষায় এটা অত্যন্ত কড়া একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এমন এক মাস্টার ক্লাসের মতো যেখানে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করা বা হাত তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, বেশ কঠিন শর্ত। একজন নেতার জন্য, যার কাজই হল সমাজের অন্যায় দেখলে রুখে দাঁড়ানো, তার জন্য নীরবে সব মেনে নেওয়া এবং কোনো প্রশ্ন না করার এই শর্তটা তো গলার কাঁটার মতো বিধার কথা। যে কোনো সুস্থ মেন্টর-মেন্টি সম্পর্কের জন্য প্রত্যাশার সীমানা নির্ধারণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। বাউন্ডারি সেট করা। হ্যাঁ, আল-খিদার জানতেন যে সামনের ঘটনাগুলো মানুষের সাধারণ যুক্তি এবং ন্যায়োন্যায়ের যে প্রচলিত ধারণা আছে সেটার সাথে পুরোপুরি সাংঘর্ষিক হবে। আচ্ছা। সাধারণ মানুষের চোখ যা দেখে তার পেছনে সত্যটি অনেক সময় ভিন্ন হয়। তাই তিনি শুরুতেই স্পষ্ট করে দিয়েছিলেন যে চূড়ান্ত ব্যাখ্যা না আসা পর্যন্ত কোনো প্রশ্ন তোলা যাবে না। এটি মূলত ছাত্রের ধৈর্য এবং বিশ্বাসের একটা বড় পরীক্ষা ছিল। আর সেই যুক্তির বাইরে প্রথম ধাক্কাটাই আসে ৭১ থেকে ৭৩ নম্বর আয়াতে, যখন তারা নদী পার হচ্ছিলেন। হ্যাঁ, নৌকার ঘটনাটা। প্রথম পরীক্ষা, ক্ষতিগ্রস্ত নৌকা এবং ওই ক্ষতির প্যারাডক্স। যেই দরিদ্র জেলেরা তাদেরকে বিনা ভাড়ায় নদী পার হতে সাহায্য করেছিল, আল-খিদের তাদেরই নৌকার তক্তা খুলে ছিদ্র করে দিলেন। মানুষের সাধারণ দৃষ্টিতে এটা তো চরম অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। বাহ্যিক দৃষ্টিতে এটা নিঃসন্দেহে একটু অন্যায় ও ক্ষতি, কিন্তু এখানেই ঐশ্বরিক সুরক্ষার আসল রহস্যটি লুকিয়ে আছে। অদৃশ্য সুরক্ষা। ঠিক। আপাত দৃষ্টিতে যেটা বঞ্চনা বা ক্ষতি বলে মনে হচ্ছে, সেটাই আসলে বৃহত্তর সুরক্ষার হাতিয়ার।
সোর্স মেটেরিয়াল ব্যাখ্যা করছে যে ওই নদীতে এক অত্যাচারী রাজা ঘুরে বেড়াচ্ছিল, যে কিনা জোরপূর্বক মানুষের সব ভালো এবং নিখুঁত নৌকা দখল করে নিচ্ছিল। ও আচ্ছা। হ্যাঁ, আলখেদের নৌকায় সামান্য ত্রুটি সৃষ্টি করে সেটিকে ওই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার হাত থেকে বাঁচিয়েছিলেন। একটা ছোট্ট ত্রুটি আসলে একটা বিশাল ধ্বংসের হাত থেকে বাঁচার ঢাল হিসেবে কাজ করেছে। এই ক্ষতির প্যারাডক্স আমাদের জীবনের অনেক না মেলা সমীকরণকে কিন্তু মিলিয়ে দেয়। কিভাবে একটু বলবেন? মানে ধরুন, জীবনের আকস্মিক আর্থিক বা বস্তুগত ক্ষতিকে আমরা সবসময় নেতিবাচক হিসেবে দেখি। ধরুন, কেউ স্বপ্নের চাকরির চূড়ান্ত ইন্টারভিউ দিতে যাচ্ছে, কিন্তু পথে এমন এক বিপত্তি ঘটল যে সে পৌঁছাতেই পারল না। তখন তো মনে হবে সব শেষ। হ্যাঁ, সাময়িকভাবে মনে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কিন্তু হয়তো বছর কয়েক পর জানা গেল ওই কোম্পানিটি ভয়ঙ্কর কোনো জালিয়াতির দায় বন্ধ হয়ে গেছে এবং এর কর্মীরা আইনি ঝামেলায় ফেসে গেছে। চমৎকার উদাহরণ। এই যে সাময়িক ক্ষতি, যা আদতে একটা বড় বিপদ থেকে রক্ষা করল, এই দৃষ্টিভঙ্গিটি আমাদের জীবনের প্রতিটা ব্যর্থতাকে নতুন আলোতে দেখতে বাধ্য করে। একদম ঠিক বলেছেন। এই প্যারাডক্সটি আমাদের শেখায় যে বস্তুগত বিপর্যয়ের সময় হতাশ না হয়ে এই বিশ্বাস রাখা প্রয়োজন যে আমাদের জীবনে প্রবেশ করা এই ত্রুটি হয়তো অদেখা কোনো ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করছে। এখানে ওই অত্যাচারী রাজা হল সেই সব ক্ষতিকর পরিস্থিতি বা মানুষের রূপক, যাদের হাত থেকে বাঁচতে হলে অনেক সময় ছোটখাটো ক্ষতি বা ত্রুটি হাসিমুখে মেনে নিতে হয়। প্রথম পরীক্ষাটা তবু মেনে নেওয়া যায়, মানে আর্থিক বা বস্তুগত ক্ষতি আমরা একসময় লজিক দিয়ে মেলাতে পারি। হ্যাঁ, টাকার ক্ষতি তো একসময় পূরণ হয়ে যায়। কিন্তু এরপর ৭৪ থেকে ৭৬ নম্বর আয়াতে যেই দ্বিতীয় পরীক্ষাটির মুখোমুখি তারা হলেন, তা তো মানুষের মানবিক মূল্যবোধের একেবারে মূলে আঘাত করে। হ্যাঁ, বালকের মৃত্যু। একজন নিষ্পাপ বালকের প্রাণনাশ। থিওডিসি বা মন্দের সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে এর চেয়ে কঠিন এবং হৃদয়বিদারক দৃশ্য আর কি হতে পারে? এটা আসলেই মেনে নেওয়া কঠিন। আমাদের চোখের সামনের বাস্তবতা যখন এতটা নির্মম হয়, তখন সেই অদৃশ্য ঐশ্বরিক মাপকাঠি না দেখা পর্যন্ত মানুষের পক্ষে কিভাবে ধৈর্য ধারণ করা সম্ভব? আমি একমত। এটা পুরো সফরের সবচেয়ে ভারী এবং কঠিন অধ্যায়। মানুষের আবেগ ও সাধারণ নৈতিকতা এখানে বিদ্রোহ করে ওঠে। কিন্তু সোর্সগুলোতে একে বিশ্লেষণ করা হয়েছে সামগ্রিক ন্যায়বিচার বা হোলিস্টিক জাস্টিসের দৃষ্টিকোণ থেকে। হোলিস্টিক জাস্টিস মানে পুরো চিত্রটা দেখা। ঠিক। ঐশ্বরিক দৃষ্টিতে এই মৃত্যুটি ছিল ভবিষ্যতের একটি ভয়াবহ আধ্যাত্মিক ও শারীরিক ধ্বংসযজ্ঞের একটা সার্জিক্যাল রিমুভাল বলা যায়। আচ্ছা। আল্লাহ তার অসীম জ্ঞানে জানতেন যে এই বালকটি ভবিষ্যতে চরম অবাধ্যতা ও কুফরিতে লিপ্ত হবে। শুধু তাই নয়, তার এই ভয়ঙ্কর আচরণ সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াত এবং তার অত্যন্ত ধার্মিক পিতামাতাকে পর্যন্ত ধ্বংসের দিকে টেনে নিয়ে যেত। এই সার্জিক্যাল রিমুভাল বা ক্যান্সার আক্রান্ত কোষ কেটে ফেলার এই অ্যানালজিটা বেশ শক্তিশালী। যেমন ধরুন, কোনো রোগীর শরীরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। বর্তমান মুহূর্তে সেই থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া রোগীর জন্য অবর্ণনীয় যন্ত্রণার কারণ। হ্যাঁ, বাইরে থেকে দেখলে তো ভয়াবহ মনে হয়। ঠিক, বাইরের কেউ দেখলে মনে করবে এ তো রোগীকে তিলে তিলে মারা হচ্ছে। কিন্তু ডাক্তার জানেন যে এই সাময়িক ও তীব্র যন্ত্রণার ভেতর দিয়েই ভবিষ্যতের প্রাণরক্ষা লুকিয়ে আছে। একদম নিখুঁত একটা তুলনা। তবুও একজন নিষ্পাপ শিশুর মৃত্যুর মতো ঘটনায় মানুষের পক্ষে কি সত্যি এই দীর্ঘমেয়াদী কল্যাণটা তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা সম্ভব? তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণে সত্যিকারের প্রজ্ঞা বা হিকমতের প্রয়োজন হয়। তাৎক্ষণিক বাস্তবতা যখন আমাদের মানবিক অনুভূতিকে ক্ষতবিক্ষত করে, তখনও চূড়ান্ত বিচার স্থগিত রেখে ধৈর্য ধারণ করাটাই হলো বিশ্বাসীদের কাজ। মানে নিজের আবেগের চেয়ে স্রষ্টার সিদ্ধান্তের উপর ভরসা রাখা। হ্যাঁ, কারণ ওই পিতামাতার ঈমান রক্ষার্থে এবং পরবর্তীতে তাদের এর চেয়েও দয়ালু ও নেককার সন্তান উপহার দেওয়ার জন্যই আল্লাহ এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছিলেন। ঐশ্বরিক ন্যায়বিচার তো শুধু বর্তমানের ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ নয়। তা তো বটেই। তা মানুষের জন্ম থেকে শুরু করে অনন্তকাল পর্যন্ত বিস্তৃত। আমরা কেবল একটা ফ্রেম দেখি, কিন্তু স্রষ্টা পুরো সিনেমাটা দেখেন। অসাধারণ বলেছেন। আমরা একটা ফ্রেম দেখি, স্রষ্টা পুরো সিনেমাটা দেখেন। এই ব্যাখ্যার পর ভেতরে জমে থাকা অনেক সংশয়ের মেঘ আসলে কেটে যায়। এবার আমরা ৭৭ ও ৭৮ নম্বর আয়াতে বর্ণিত তৃতীয় পরীক্ষাটির দিকে তাকাই। একটি কৃপণ ও বৈরী গ্রাম, যাদের কাছে মুসা আলাইহিসসালাম এবং আলখেদের সামান্য খাবার চেয়েছিলেন। কিন্তু
তারা তো কিছুই দেয়নি। হ্যাঁ, তারা তা দিতে সরাসরি অস্বীকৃতি জানায়। অথচ সেই গ্রামেরই একটা পতনোন্মুখ দেয়াল আলখেদের বিনামূল্যে এবং স্বেচ্ছায় মেরামত করে দিলেন। বৈরী পরিবেশে এমন প্রতিদানহীন কাজ করার পেছনে কি কারণ থাকতে পারে? এখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ধারণা রয়েছে। প্রথমটি হল প্রজন্মের ওপর প্রভাব বা জেনারেশনাল রিপল ইফেক্ট। আচ্ছা। ওই দেয়ালের নিচে দুজন এতিম শিশুর জন্য একটি গুপ্তধন লুকানো ছিল, আর সেই গুপ্তধন সুরক্ষার মূল কারণ হিসেবে আয়াতে বলা হয়েছে তাদের পিতা ছিলেন একজন সৎকর্মশীল মানুষ। মানে পূর্বপুরুষের পুণ্য। ঠিক তাই, পূর্বপুরুষের ধার্মিকতা বা তাকওয়া তাদের বংশধরদের জন্য একটি অদৃশ্য আধ্যাত্মিক ও বস্তুগত ঢাল হিসেবে কাজ করেছে। একজন মানুষের সৎকর্ম কিভাবে যুগের পর যুগ ধরে তার অনাগত প্রজন্মকে সুরক্ষিত রাখে, এটি তারই প্রমাণ। আমরা সাধারণত এক চরম লেনদেনের পৃথিবীতে বাস করি, তাই না? গিভ অ্যান্ড টেক। হ্যাঁ, তুমি আমার ভালো করলে আমি তোমার ভালো করব, তুমি খারাপ আচরণ করলে আমিও মুখ ফিরিয়ে নেব। কিন্তু সমাজ যখন বৈরী আচরণ করে, তখনও নিঃস্বার্থভাবে ভালো কাজ করে যাওয়ার এই যে নৈতিকতা, একে আমরা কি বলবো? একে বলা যায় প্রতিদানহীন পরোপকার বা আনকম্পেনসেটেড মোরালিটি। আনকম্পেনসেটেড মোরালিটি। হ্যাঁ, একজন প্রকৃত বিশ্বাসীর নৈতিকতা কখনোই সমাজের আচরণের ওপর নির্ভরশীল হতে পারে না। সমাজ আপনার সাথে খারাপ আচরণ করল বলেই আপনি আপনার ভেতরের কল্যাণবোধকে গলা টিপে হত্যা করতে পারেন না। খুব গভীর একটা কথা। মানুষের কাজ হল স্রষ্টার নির্দেশে নিঃস্বার্থভাবে ভালো কাজ করে যাওয়া। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের স্বীকৃতি বা প্রতিদানের আশায় নয়, বরং ঐশ্বরিক সন্তুষ্টির জন্যই আমাদের কর্ম নির্ধারিত হওয়া উচিত। প্রতিটি ঘটনার পেছনের এই অদেখা কারণগুলো জানার পর আমরা এখন ৮২ নম্বর আয়াত এবং একেবারে উপসংহারের দিকে চলে এসেছি। হ্যাঁ, শেষের অংশটা। পুরো আলোচনা জুড়েই আমি একটা বিষয়ের অপেক্ষায় ছিলাম, আর তা হল আল-খেদের ব্যাখ্যার শেষের দিকের ভাষাগত শিষ্টাচার। ওই অংশটা অসাধারণ। হ্যাঁ, তিনি যখন প্রতিটি ঘটনার ব্যাখ্যা দিচ্ছিলেন, তখন তার ব্যবহৃত শব্দচয়ন এবং ব্যাকরণের মাঝে স্রষ্টার প্রতি যে অভাবনীয় নম্রতা ও আদব ফুটে উঠেছে, তা যে কাউকে মুগ্ধ করবে। এই ভাষাগত সূক্ষ্মতাগুলো সত্যিই গভীর তাৎপর্যপূর্ণ। যদি একটু খেয়াল করা যায়, নৌকার ত্রুটির ক্ষেত্রে আল-খেদ্র বলেছেন, আমি চেয়েছিলাম নৌকায় ত্রুটি করতে। আমি চেয়েছিলাম। হ্যাঁ, এখানে তিনি একবচন ব্যবহার করেছেন। বাহ্যিক দৃষ্টিতে যেটা ত্রুটি বা ক্ষতি, তার সম্পূর্ণ দায়ভার তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। স্রষ্টার দিকে কোনো ত্রুটির সম্বন্ধ না করার এটি একটি চূড়ান্ত শিষ্টাচার। মানে নেতিবাচক বা বাহ্যিকভাবে খারাপ মনে হওয়া বিষয়গুলোর দায় নিজের ঘাড়ে নেওয়া। ঠিক। কিন্তু বালকের প্রাণানাশের ক্ষেত্রে তো তিনি আমি ব্যবহার করেননি, সেখানে তিনি বলেছেন আমরা চেয়েছিলাম। এর কারণ কি? কারণ এই দ্বিতীয় ঘটনাটি একটি মিশ্র কাজ ছিল। এখানে একটা জীবন নেওয়ার মতো বেদনার কাজ আছে, যা মানুষের দৃষ্টিতে নেতিবাচক। আবার একই সাথে ওই পিতামাতাকে উত্তম ও নেককার সন্তান উপহার দেওয়ার মতো ঐশ্বরিক আশীর্বাদের কাজও আছে। এই মিশ্র প্রকৃতির কারণেই এখানে বহুবচন বা আমরা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর দেয়াল নির্মাণের ক্ষেত্রে? দেয়াল নির্মাণ এবং গুপ্তধন সংরক্ষণের প্রসঙ্গটি ছিল সম্পূর্ণভাবে বিশুদ্ধ অনুগ্রহ ও কল্যাণ। এতে কোনো নেতিবাচকতা বা মিশ্র বিষয় ছিল না। আচ্ছা আচ্ছা। তাই এই ক্ষেত্রে তিনি পুরো বিষয়টির রূপরেখা সরাসরি আল্লাহর দিকে ঘুরিয়ে দিয়ে বলেছেন, আপনার রব চেয়েছেন। সুবহানাল্লাহ। এই যে ব্যাকরণগত বিনয়, ভালো কিছুর সম্পূর্ণ কৃতিত্ব পরম করুণাময় স্রষ্টাকে দেওয়া আর ত্রুটিগুলোর দায় নিজের কাঁধে নেওয়া, এটি আধ্যাত্মিক পরিপক্কতার সর্বোচ্চ স্তর। আয়াতে আরেকটি বিষয় পরিষ্কার করা হয়েছে। মানে আল-খিদর শেষে এসে নিশ্চিত করেছেন যে আমি এগুলো নিজের ইচ্ছায় বা খেয়াল খুশিতে করিনি। অর্থাৎ তার প্রতিটি কাজ ছিল নিখুঁত ঐশ্বরিক ওহির প্রকাশ। ঠিক। ইবনে কাসির, আল তাবারি এবং ইবনে তাইমিয়ার মতো শাস্ত্রজ্ঞরা একমত যে এই উক্তিটি আল-খিদ্রের কোনো অলৌকিক অমর সত্তা হওয়ার মিথকে পুরোপুরি ভেঙে দেয়। হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম আমরা। একদম। এটি তাকে ঐশ্বরিক নির্দেশ পালনকারী একজন নবী বা আদিষ্ঠ সত্তা হিসেবেই প্রতিষ্ঠিত করে। পাশাপাশি ইবনে কাইয়েম বা সাইয়েদ কুতুবের মতো পণ্ডিতরা মনে করেন, এই ঘটনাগুলোর উদ্দেশ্য শুধু অতীত ইতিহাস বর্ণনা নয়। তাহলে এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হল বর্তমান সময়ের ট্রমা সামলাতে, আমাদের চারপাশের আপাত অমীমাংসিত দুঃখ কষ্টের পেছনের ঐশ্বরিক ন্যায় বিচার বুঝতে সাহায্য করা। এটা একটা শক্তিশালী হাতিয়ার।
মানুষের জ্ঞান তো সবসময় বর্তমানের ফ্রেমে এবং দৃশ্যমান বস্তুর দ্বারা সীমাবদ্ধ থাকে। আমরা শুধু চোখের সামনে একটাই দেখি। হ্যাঁ, অসীম প্রজ্ঞাময় স্রষ্টার প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা ছাড়া শুধু মানুষের এই ভাঙাচোরা যুক্তি দিয়ে মহাবিশ্বের বিশাল সমীকরণগুলো বোঝা অসম্ভব। সত্যি কথা বলতে বর্তমান যুগে আমরা এক মারাত্মক ইনফরমেশন ওভারলোডের দুনিয়ায় বাস করছি। তা তো বটে। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনে কয়েকটা বোতাম টিপেই আমরা মনে করি মহাবিশ্বের সব জ্ঞান আমাদের আয়ত্তে চলে এসেছে। এক ধরনের আধুনিক অহংকার বলা যায়। ঠিক, কিন্তু আজকের এই আলোচনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের জ্ঞান তথ্যের পাহাড় জমানো নয়, নিজের অজ্ঞতাকে স্বীকার করে নেওয়া এবং স্রষ্টার অসীম জ্ঞানের সামনে বুদ্ধিবৃত্তিক বিনয় প্রদর্শন করাটাই হল প্রকৃত জ্ঞান। একদম খাঁটি কথা। আজকের এই সোর্সগুলো থেকে আমরা যা শিখলাম তা মানব জীবনের অনেকগুলো জটিল জট খুলে দেয়। আজকের এই গভীর আলোচনা গুটিয়ে আনার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। একটু কল্পনা করুন, যদি আমাদের এই দৃশ্যমান জগৎটি, মানে আমাদের জীবনের আনন্দ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি সবকিছু মিলিয়ে একটি বিশাল এবং অপরিসীম পেইন্টিং হয়, আর আমরা কেবল সেই ক্যানভাসের একটি ক্ষুদ্র বিন্দুর বেশি কিছু দেখতে না পাই, তবে পুরো ছবিটা বিচার করার অধিকার কি আমাদের আছে? আমাদের জীবনের আপাত অগোছালো এলোমেলো ঘটনাগুলোর পেছনে নিশ্চয়ই সেই মহৎ শিল্পীর তুলির নিখুঁত আঁচড় রয়েছে। সুবহানাল্লাহ। সেই শিল্পীর ওপর, সেই প্রজ্ঞাময় স্রষ্টার ওপর যদি আমরা ভরসা করতে পারি, তবে আমাদের এই উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা জীবন কতটা শান্তিময় হতে পারে? এই প্রশ্নটি রইল আপনাদের নিজেদের ভাবনার জন্য। আমাদের কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করার কৃতজ্ঞতা স্বরূপ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়র।